আসসালামু আলাইকুম দর্শক। আজকে দেশের স্বাধীনতার বিজয়ের দ্বিতীয় দিন বলবো। 2024-এ নতুন করে যেই দেশটা স্বাধীন হলো, সেই দেশটার বিজয়ের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিছু কথা বলবো। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং পতন খুব ন্যাক্কারজনকভাবে পতন ঘটেছে। একেবারে পালিয়ে যেতে হয়েছে বোনকে সাথে করে নিয়ে ভারতের মাটিতে গিয়েও জানা গেছে যে ষড়যন্ত্রের নানা ডালপালা সেখানে গজানোর চেষ্টা করছে। তবে সম্ভবত ভারত আর প্রশ্রয় দেবে না, কেননা ভারতের জনগণও শেখ হাসিনার এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সংক্ষুব্ধ এবং তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত করেছে। যাই হোক, আমি যেই কথাটি দর্শক আজকে বলতে চাই, বিজয় অর্জন করা যথেষ্ট পরিমাণ কঠিন, সেটা আপনারা দেখেছেন। কত রক্তপাত এবং কত সংগ্রাম, কত মানুষের আত্মত্যাগের ফলে এই বিজয় আমাদেরকে নিতে হয়েছে। এখন এই বিজয়েরকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই কারণে দেশকে নতুন করে আবার গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে গেলে দর্শক, এটাও কিন্তু কম কষ্ট না, কম ত্যাগ তিতিক্ষা না। সুতরাং বিজয় নস্যাৎ করার জন্য কোনো উৎসাহী মহল চেষ্টা করবে। সেই অপচেষ্টায় কোনোভাবেই নিজেকে শরিক করবেন না। একটা বিশাল অন্যায়কে মোকাবেলা করার জন্য আর ছোটোখাটো কোনো অন্যায়ও করা উচিত হবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং একই সঙ্গে গতকালকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেছেন যে প্রতিটা হত্যা এবং অন্যায়ের বিচার হবে। সেই বিচার তার জন্য দাবি করতে হবে, কিন্তু কোনোভাবেই সেই বিচার বা সেই অন্যায়ের প্রতিবাদটা নিজের হাতে নেওয়া যাবে না। তাহলে কিন্তু আমাদের এই কষ্টের যেই অর্জন, কষ্টের যে বিজয়, সেটা কিন্তু একেবারে নস্যাৎ হয়ে যাবে। মানুষের মধ্যে একটা ভুল ধারণা প্রশ্ন হবে। সুতরাং 15 বছর ধরে যেই স্বৈর শাসক শেখ হাসিনা তার যে জুলুম অত্যাচার করেছে, তার বিপরীতে আমরা কোনো জুলুম অত্যাচার প্রতিষ্ঠা করব না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। ন্যায় বিচারের মধ্য দিয়ে আমরা অন্যায়ের প্রতিকার চাইব। সুতরাং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন শৃঙ্খলা রক্ষার এখন দায়িত্বে সেনাবাহিনীকে পরিপূর্ণভাবে সহায়তা করতে হবে। সেনাবাহিনী পুলিশকে পরিচালিত করবে, অন্যান্য সংস্থাকে পরিচালিত করবে। সেই অনুযায়ী আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিশাল এই বিজয়কে আমাদেরকে রক্ষা করে দেশের প্রতিটা সেক্টর, প্রতিটি জায়গা আমাদেরকে সংস্কার করতে হবে। এটি কিন্তু আর একটা কঠিন একটা লড়াই সংগ্রাম, এবং তার মধ্য দিয়েই আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে স্বাধীনতা, সেটি ফলপ্রসূ হবে। সুতরাং দর্শক, আমি আজকে এই বিজয়ের দ্বিতীয় দিনে সারাটা দিন গতকালকে যেই সব ঘটনা ঘটেছে আমি সেগুলি উল্লেখ করতে চাই না। আমি মনে করি এটি বিজয়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে মানুষ এটি স্বতঃস্ফূর্তভাবে করেছে এবং সেখানে তারা যেই কাজগুলি করেছে এটা কিছুটা অন্যায় হলেও এটার একটা কিছু কিছু ক্ষেত্রে ন্যায়সঙ্গত যুক্তি আছে। কেউ লুটপাট করে এই লুটের সম্পদকে দেশে পাচার করবে না, বরং এখন দায়িত্ব হচ্ছে এই যারা দেশের সম্পদ লুটপাট করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা, কিন্তু সেই শাস্তিটা হবে আইন অনুসারে। সুতরাং একেবারে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সর্বস্তরে মানুষের প্রতি আমার আকুল আবেদন, প্লিজ শান্তি শৃঙ্খলা রক্ষা করেন, দেশটাকে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করেন এবং দেশটাকে নতুনভাবে গড়ে তুলে শেখ হাসিনার অপশাসনের জবাব দিতে হবে। বলতে হবে যে শেখ হাসিনার শাসন আমল থেকেও আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলছি, সেই বাংলাদেশ অনেক সমৃদ্ধ, অনেক উন্নত, অনেক সুশাসন, অনেক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।